আচ্ছা, ডিভোর্সই করতে হবে? হ্যাঁ, ডিভোর্সটাই দিতে হবে। আচ্ছা, তোমার কোনো দাবি দাবা? না, আমার কোনো দাবি দেওয়া নেই, শুধু ডিভোর্স। যাকে ভালোবাসা হয় না, যার প্রতি ঘৃণা, যার প্রতি অবহেলা, তার সাথে সংসার করে লাভ কি? আলাদা থাকাই ভালো। তুই তোর ও ডিভোর্স দেবে, তোর মতন বাজে ছেলের সাথেও থাকবে না। অবশ্যই তোর মাকে ছাড়তে পারবি না, তোর মা করিস, তোর মতন বাজে ছেলের সাথেও থাকবে না। ঠিক আছে? আমি কলেজে যাই, আমার অনেক বন্ধু আছে। আচ্ছা, আমি কার সাথে কোথায় কি কথা বলবো, কি করবো, সেগুলো ভিডিও করবে, সেগুলো ছাড়বে, সেগুলো তো বললে হবে না। আপনাদের সকলের প্রিয় টুনিদি, আবারও একটা কথা বলতে চাই, এই রকম নকল টুনি অনেক বেরিয়েছে, আপনারা সাবধানে চলবেন। আমাদের ফেসটা দেখবেন, বিশেষ করে আমার ফেস দেখবেন, আমি টুনিদি, আর সকলে আমাকে দেখেই আসবেন। কোনো ভুল রাস্তায় যাবেন না, বিপদে পড়লে কিন্তু আমার কাছে আসলে আমি কেস করে দেব না। অ্যাকচুয়ালি আমার সংসারটা ভেঙে যাওয়ার কারণ এটাই যে আমার ওয়াইফ আইটিআই কলেজে যখন পড়তো তখন এই যে ছেলেটার সাথে রিলেশনে ছিল, এই যে অনিমেষ বিশ্বাস সরকার, দেবীপুর নোয়াপাড়া বাড়ি। একটা সমাধান করার জন্য আমরা এসেছি। তো তোমার লাইফটা সেটেল হবে, তার লাইফটাও সেটেল হবে। তুমি ডিভোর্স ওর কাছে চেয়েছো, ও কি রাজি হয়েছে ডিভোর্স দেওয়ার? না, প্রথমে রাজি মোটেও হয়নি। আমি ওকে সময় দিয়েছিলাম, ও সেই সময়ের মধ্যে কিছু বলেওনি, কিছু করেনি। আমি লাস্টে রাগ করে আমি চলে গেছি থানায়। আমি থানায় গিয়ে শুধু রিপোর্টটা করেছি আমার ডিভোর্সের জন্য, আমার মানে ডিভোর্স হচ্ছে না সেই জন্য আমি ইয়েটা করেছি, রিপোর্টটা করেছো। আচ্ছা, তুমি আরেকবার কি দেখবে সংসারে? না, ওর সাথে আমি অনেকবার গেছি। বিয়ে হওয়ার পরে আমি তিন চার মাস পর থেকে আমি ওর বাড়িতে গেছি। আচ্ছা, ডিভোর্সই করতে হবে? হ্যাঁ, ডিভোর্সটাই দিতে হবে। আচ্ছা, তোমার কোনো দাবি দাবা? না, আমার কোনো দাবি দেওয়া নেই, শুধু ডিভোর্স? আচ্ছা, শুধু ডিভোর্স করে দিলে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই দায়িত্বটা কি আমরা নেব? তোমার ডিভোর্সের দায়িত্ব নিয়ে নেন, ডিভোর্স করিয়ে দিই, তুমি ভালো থাকো। ভেবে চিনতে বলছো তো? কোনোভাবে কি ফিরা যায় না সংসারে? সংসারে ফিরেছিলাম, অনেকবার ফিরেছিলাম। এবার তো এখানকার সবাই দিদিরা দেখেছে আমি অনেকবার গেছি। না, এখানকার মেম্বাররা দায়িত্ব নিয়েছে, সবাই দায়িত্ব নিয়েছে, কেউ পারেনি। আমরা ছিলাম না, আমরা এসেছি এই ঘন্টা এসেছি এইখানে আমি একটা কথা বলি, আপনাকে আচ্ছা, আপনি বলবেন। আমি বোনের সাথে একটু কথা বলি। তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছো ডিভোর্সই দেবে, তাই তো? ফাইনাল? নড়চড় হবে না? আচ্ছা, আমরা সবার মত নিয়ে ও যেখানে সুখী নেই, ও যেখানে ভালো নেই, ও যেখানে ভালো থাকবে না, সেটা জোর করে সংসার হয় না। বারবার গেছে এসেছে, ওরও কিছু দোষ আছে, তাদেরও কিছু দোষ আছে। এক কাঠি কখনো বাজে না, কিছু দোষ গুণ নিয়েই ঝগড়া হয়, হয়তো। তো ওর যখন মন বিষে গেছে, ও বলছে ডিভোর্স চাই। আমি ওকে অনুরোধ করব, জোর করব, ঝগড়া করব, ওর সাথে যা কিছু করার পরে ওকে মানিয়ে আমি ডিভোর্সটা করিয়ে দেবো। খুশি তো? আমি ফাইল করি, তাহলে 2 কপি ছবি, আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স আমাকে দিয়ে দে। যা এখন তো জেরক্স করেনি, আমি তাহলে করে নিয়ে আসলে হয়ে যাবে। মেয়ে কি করবে? মেয়ে দেখছে আমি নিজে করেছি, ব্যাস, ঠিক আছে। আমার অন্যায়, ব্যাস, তাহলে অন্যায়ের কোনো কিছু নেই। ওর অন্যায়। ও যদি নিজে বোঝে যে আমার সমাধান এটা, এই সমাধান, ও যদি নিজে থেকে বোঝে যে আমি অন্যায় করেছি, আমার সমাধান এটা, ওর সাথে ডিভোর্স নিলে আমি ভালো থাকবো, তাহলে তোর কোনো কথাই নাই। ও বলছে আমার কোনো দাবি লাগবে না, আমাকে ও ডিভোর্স দিক। কতটা অতষ্ট হয়ে গেলে পারে মানুষ এই বিচার মেনে নেয়? ও এখন ওকে ভালো লাগে না, ওর সহ্যই করতে পারে না, তো সেই জায়গায় সংসারটা আবার কি করে হবে? ওই মেয়ে ডিভোর্স নিয়ে নিক, ভালো ছেলে দেখে বিয়ে করে নেবে, পরিষ্কার কথা। যাকে ভালো লাগে না, যাকে ভালোবাসা হয় না, যার প্রতি ঘৃণা, যার প্রতি অবহেলা, তার সাথে সংসার করে লাভ কি? আলাদা থাকাই ভালো। তোর বউ ডিভোর্স চাইছে, তুই কি ডিভোর্স ছেড়ে দিতে চাস বউকে? যেহেতু চাই না, আমি চাই ও সংসার করুক, এর আগেও বলেছিলাম ও আসুক সংসার করুক, এখনো চাই আসে তো সংসার করতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, তুই নিবি তাহলে? হ্যাঁ, চলে নিয়ে নিবি। আচ্ছা, ও আসবে না তোর কাছে, বলছে ও ডিভোর্স চাই। আমি চাই, ও ডিভোর্স চাই। আমি ডিভোর্স চাই। তাহলে এখন আমি কি করবো? আমি তো রাখতে ঠিক চাইছি, আছে, ঠিক আছে। আমার তোর দেখে আমার কষ্ট লাগছে, আমার চোখে জল এসে গেল। আমি কলেজে যাই, আমার অনেক বন্ধু আছে। আচ্ছা, আমি কার সাথে কোথায় কি কথা বলবো, কি করবো, সেগুলো ভিডিও করবে, সেগুলো ছাড়বে, সেগুলো তো বললে হবে না। আচ্ছা, ঠিক আছে। এখন থেকে, আজকে থেকে তোর নামে, তোর সম্পর্কে ও যদি কিছু বলে, ওর এগেইনস্টে আমরা কেস করব। এখন থেকে ও যদি তোর নিয়ে কিছু বলে, কারণ তুই বলেছিস ডিভোর্স করে দিবি, মিউচুয়াল ডিভোর্স হবে,
এরপরে তুইও ওকে কিছু বলতে পারবি না, ও তোকে কিছু বলবে না। আর তুই ডিভোর্স ফাইল হয়ে যাওয়ার পরে কেসটা তুলে নিবি। 498 করেছিস, সেইটা তুই তুলে নিবি ফাইল হয়ে যাওয়ার পরে, ডিভোর্স ফাইল হয়ে যাওয়ার পরে। ঠিক আছে? জোরে বল। ঠিক আছে। ও আজকে থেকে কিছু বলবে না তোকে, তুই ওকে চিনিস না, ও তোকে চেনে না। ঠিক আছে? যা হয়েছে সবটা ভুলে যাবি। তোর মাকে গালাগাল করেছে, তুই ওর মাকে গালাগাল করেছিস, তুই ওর মাকে দেখতে পারিস না, তোর মাকে ও দেখতে পারে না। এসব আর কিছু মনে রেখে লাভ নেই, কারণ তোদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? রাজি? বাস, আমি ওকে বুঝিয়ে যাবো। যা। বৌমাকে কি নিতে চাও? হ্যাঁ, আমি তো সব দিনই নিচ্ছি। হ্যাঁ, নিতে চাও? হ্যাঁ, ওরা সঙ্গে সঙ্গে ও বৌমা আসতে চাইছে না। না, তুমি ভালোবাসো না বলছে। সবাই জানে ওরা করবে না বলে ওই জন্য কি করেছে মনে হয় অন্য জায়গায় কোনো কিছু হয়তো করেছে। ওইসব বলো না। ও আসতে চাইছে না, দরকার নেই, ও ডিভোর্স দিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি, ডিভোর্স যখন চাইছে, ও নিতে চেয়েছিল, সেই জন্য এসেছিলাম। ও বলেছে বউটাকে এনে দেওয়া যায় নাকি, সংসার করব দিদি। আমার কাছে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরখাস্ত করেছে যে বউটাকে এনে দেওয়া যায় নাকি। কিন্তু বউ যখন বলেছে যে, প্রথমেই বউর কাছে গেছি, বউ কিছুতেই না, একদম আসবে না, ও নারাজ, আসবেই না। তাহলে ডিভোর্সের দিকে এগোই ভাই, তুই কষ্ট পাস না, ডিভোর্স হোক। হ্যাঁ, তুই আবার অন্য জায়গায় বিয়ে করিস। ঠিক আছে? অসুবিধা নেই, ওই যদি ভালো থাকে তাহলে আমি আসলে যা। নমস্কার, আপনারা সকলে আজকে দেখলেন আবার একটা সমস্যার সমাধানে এসেছি। বোনটা চাইছে ডিভোর্স। ভাইটা প্রথম আমাকে বলেছিল ও বউ নেবে, সংসার করবে। ওর মাও বলছে যে বৌমা যদি আসে সবাই মিলেমিশে থাকবো। কিন্তু আমার বোন বলছে কোনোভাবে ওদের পরিবারে আমরা যাব না, আমি বিয়ে করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। তা যাই হোক, একটা সমাধানে আসা হলো, ও ডিভোর্স করবে। তারপরে ও রাজি হলো যে আমিও ডিভোর্স করব। দুজনের রাজি, আমরা মিউচুয়াল ডিভোর্স ফাইল করব। আর নির দাবিতে ছেলেটা কিছু টাকা ওর নামে ফিক্সড করেছে, সেই টাকাটা আমরা নেব না, ওর জন্য থাক, ও যা করবে করবে। ও যদি দিয়ে দেয় দেবে, না দেয় না দেবে। ওই টাকার দাবিদার ওই ছেলের না, ও যদি দেয় তবেই ও পাবে, আর যদি না দেয় পাবে না। আচ্ছা, আমরা ডিভোর্স এখন ফাইল করব। তারপর যেটা হলো, এই মেয়ের সম্পর্কে ওই ছেলে কোনো বাজে কথা এখন থেকে বলবে না। এই মেয়ে ওই ছেলেটা সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। শুধু মেয়েরা নয়, তাদের আত্মীয় স্বজন, বন্ধু পরিজন যে যেখানে আছে, এদের সম্পর্কে কেউ কোনো বাজে কথা বলবে না। বললে পরে আমরা তাদের ট্রিটমেন্ট করব, আমরা তাদের এগেনস্টে কেস করব, এটাও বলে দিলাম। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রিয় টুনিদি। আবারও একটা কথা বলতে চাই, এই রকম নকল টুনি অনেক বেরিয়েছে, আপনারা সাবধানে চলবেন। আমাদের ফেসটা দেখবেন, বিশেষ করে আমার ফেস দেখবেন, আমি টুনিদি। আর সকলে আমাকে দেখেই আসবেন, কোনো ভুল রাস্তায় যাবেন না। বিপদে পড়লে কিন্তু আমার কাছে আসলে আমি কেস করে দেব না। অতএব আমাকে দেখে তারপর কেস বিবেচনা করে কেস দেবেন। আর মাধ্যমটা হচ্ছে যোগাযোগের মাধ্যম, আমার ভাইরা ওইখানে ফোন করবেন, আমাদের যে HPR নিউজ নেটওয়ার্কের অফিসে ফোন করবেন, আমাদের নাম্বার পাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। অ্যাকচুয়ালি আমার সংসারটা ভেঙে যাওয়ার কারণ এটাই যে আমার ওয়াইফ ITI কলেজ যখন পড়তো তখন এই যে ছেলেটার সাথে রিলেশনে ছিল, এই যে অনিমেষ বিশ্বাস সরকার, দেবীপুর নোয়াপাড়া বাড়ি। দেখি একবার দেখো, ঠিক আছে না? ছবিগুলো দিয়ে দেবো। কোথায় বাড়ি এদের? বাড়ি হচ্ছে, ছেলেটার বাড়ি হচ্ছে দেবীপুর নোয়াপাড়া, দেবীপুর নাম অনিমেষ। নোয়াপাড়া। হ্যাঁ, এরা কোথাও গেছিল নাকি? ঘুরতে এটা কি এটার মা? এটা মায়ের সাথে গেছিল। আচ্ছা, আর একই দিনে, ছবিটা দেখি। আর এই যে একই দিনে ছেলের সাথে গেছিল, মানে ওই ড্রেস পরে, তাই তো? ওই ড্রেস পরেই, সেম করেই, শুধু মুখে একটা স্টিকার দিয়ে দিয়েছে। তো ওটা দেখার পরে আমি ছেলেটার বাড়িতে গেছিলাম। হুম। তো ছেলেটা ইন্টারভিউতে বলেছে আমি মেয়েটাকে একটু প্রেশার দিত কথা বলার জন্য, ও ছেলেটার বাড়িতেও গেছিল তুমি? বাড়িতে গেছিলাম। এই আচ্ছা, ভিডিও তো ছেলেটা আছে। স্বীকার করেছে যে? হ্যাঁ, স্বীকার খেয়েছে, আমার কাছে আচ্ছা। ভিডিও আছে, ছেলেটার ভিডিও আমি করেছি, এরকম দেখতে পারেন। এই যে ছেলেটা কি বলছে? ছেলেটা বলছে যে হ্যাঁ রিলেশনে ছিলাম, কালিনারপুরে পুজোতে ঘুরতে গেছিলো, প্লাস ওর বান্ধবীদের সাথে। তারপরে 5 বিঘা প্রতিদিন অটোতে করে দিয়ে যেত, টোটোতে করে, প্লাস বাইকে ওদের বাড়িতেও দিয়ে যেত। এরকম অনেক জায়গায় ঘুরতে গেছে, মানে কালী পুজো, দুর্গা পুজো, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। তো সেগুলো স্বীকার খেয়েছে। ছেলেটা জানতো যে ওর বিয়ে হয়েছিল আগে? ছেলেটা জানতো যে মেয়েটার বিয়ে হয়েছে, এবং ছেলেটার সাথে 6 মাস আগে ছেলেটার ফোন থেকে আমাকে ফোন করেছিল, আচ্ছা, যে ওই ছেলেটার ফোন থেকেই ফোন করে বলেছিল তুমি ডিভোর্স না দিলে আমি তোমাকে কেস করে দেবো। তো তখন আমি ছেলেটাকে জানিয়েছিলাম এটা আমার ওয়াইফ হয়, তুমি যদি ওর বন্ধু বা কেউ হও তো ফলো রেখো। ও বলেছিল ঠিক আছে, কিন্তু ওই ছেলেটাই প্রেম করতো, আমাকে কোনোদিন জানায়নি। ঠিক আছে। আচ্ছা, তুমি তো ডিভোর্সের অ্যাপ্লাই করবে এখন। আচ্ছা। এরপরে যদি এই ভিডিও প্রকাশ হওয়ার পরে তোমার বউ যদি ডিভোর্স না দিতে চায়?
স্যার ভিডিওর সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই, কারণ যেটা ঘটেছে সেটা আমি আপনাদের বাস্তবটা জানালাম। ঠিক আছে।